আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি মটকা ছাড়াই মটকা মাটন রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইখানে মটকা নেই, তার পরিবর্তে আমি একটা ননস্টিক পাতিল নিয়েছি। তার মধ্যে আমি 1 কেজি পরিমাণ মাটন দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করা, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর এখানে গোটা গরম মশলা দিতেছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, কিছুটা শুকনো মরিচ। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি তেল, এটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করছে যে সেই তেলটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো আমি এই মটকা মাটনের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেক বেশি লাগে, তো আমি সেই পরিমাণে তেল দেই নাই, কারণ আমার গ্যাসের প্রবলেম আছে, তাই আমি অল্প তেলেই রান্না করতেছি। আপনারা চাইলে তেল আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই শুকনো মরিচটা দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি। তো ভালো করে এখন সবগুলো মিক্স করে নিয়েছি, কারণ ভালো করে মিক্স করতে হবে। তো এইখানে আমি রসুন দিয়েছি, কয়েকটা রসুন দিয়ে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো এইভাবে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এখন আবার চলে আসছি। এখন ঢাকনাটা দিয়ে তারপরে আমি এখানে আটা গুলিয়ে, আটা দিয়ে আমি এই যে এটা ছিদ্রগুলো আমি বন্ধ করে দিচ্ছি এই সাইডে দিয়ে, যাতে করে কোনো গ্যাস না বের হইতে পারে, কোনো গ্রান না বের হইতে পারে। এখন আমি পুরাটা সাইড ভালো করে বন্ধ করে দিয়েছি। যাই হোক, মাংসটা ঢাকনা দেওয়ার আগে মাংসটা ভালো করে নেড়ে দিবেন এই পিঠ ও পিঠ করে, যাতে করে আমরা তো আর পরবর্তীতে নাড়া যাবে না, সেক্ষেত্রে ভালো করে যেন মাংসের গায়ে মশলাটা ভালো করে লেগে, সেজন্য ভালো করে নাড়তে হবে। যাই হোক, এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি। চুলা ধরানোর পরে আমি একটু পরপর এইভাবে একটু ঝাঁকি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা তো এমনি নাড়তে পারবো না, তাই একটু ঝাঁকি দিয়ে আমি এভাবে, যাতে করে নিচে যেন দাগ না লাগে, পোড়া না লেগে যায়, এবং এপিঠ ওপিঠ যেন হয় সিদ্ধ ভালো করে। যাই হোক, আমি এখানে 40 মিনিটের মতো রেখেছি। আর চুলা লো আঁচেই ছিল, খুব হাই ছিল না। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন রান্নাটা আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। দেখুন মাংসের কালারটা কেমন হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে মটকা ছাড়াই মটকা মাটন রান্না করতে পারেন। আমি যখন বাজারে গিয়েছি মটকা আনতে, দেখে একটা মটকা প্রায় 1 কেজি মাংস রান্না করা যাবে, সেই পরিমাণে একটা মটকা হেরা মানে তারা 300-350 টাকা চাচ্ছে। তো আমি রাগ করে চলে এসেছি। সে পর্যায়ে এসে আমি বুদ্ধি করে এই পাতিলে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পাতিলেই দিতে পারেন, এরকম পাতিলে, এবং স্টিলের সিলভারের পাতিলও দেওয়া যাবে এভাবে, যদি আপনারা মুখটা বন্ধ করে দিতে পারেন। যাই হোক, তো আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।